আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি রান্না করব ইন্ডিয়ান আলুর দম। এই আলুর দমে কী কী লাগতেছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, গরম মশলা দিচ্ছি কিছু, আর এখানে আদা রসুনের পেস্ট দিচ্ছি। এটা কিন্তু আপনার পরোটার সাথে, রুটি পরোটার সাথেও খাওয়া যায়, ভাতের সাথে, সাদা ভাতের সাথেও খাওয়া যায়। তো আমি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়া দিচ্ছি, আর ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1.5 চামচ পরিমাণ, আর লাল মরিচের গুঁড়া দিতে হবে এখানে 1 চামচ, আর লবণ পরিমাণ মতো। তো এই আলুর দমটা খেতে অনেক কিন্তু মজা। তো আমার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর যারা ইউটিউবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে ফেলবেন আমার রেসিপিটা দেখে। আর ইউটিউবে সবাই লাইক করে না, শুধু কমেন্টে করে। সবাই একটু লাইকও করবেন, কমেন্টও করবেন সুন্দর সুন্দর প্লিজ, যারা দেখবেন আমার এই রেসিপিটা। তো আমি মরিচগুলো কষাই নিচ্ছি। এখানে আমি এখন দেব তেঁতুলের চস। তেঁতুলের চসটা আমি অ্যাড করতেছি। এখানে একটু টক টক হতে হবে এই রেসিপিটা, নাইলে ভালো লাগে না। পুরাটা দিয়ে দিচ্ছি এখানে। তো আলুটা একটু সিদ্ধ হয়ে যাক। কষানোর পরে আমি একটু পানি ইউজ করব, আগে কষানোটা হয়ে যাক। এখনও সিদ্ধ হয় নাই, আমি দুধ দিয়ে দিচ্ছি। এখনও সিদ্ধ হতে আরও সময় লাগবে। 10 মিনিট পরে আমি আবার দেখব সিদ্ধ হচ্ছে কিনা। আমি একটু গরম মশলা দিচ্ছি। এভাবে আলুর দম যদি রান্না করেন বাচ্চারা অনেক পছন্দ করবে। তো বাচ্চাদেরকে এমনি তো আলু কম খাওয়া যায়, ওরা তো পছন্দ কম করে। এভাবে রান্না করে দিলে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। আমার আজকে বড় ছেলের জন্য এই আলুর দমটা রান্না করা হচ্ছে, এই রেসিপিটা ও অনেক পছন্দ করে। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে আমাকে একটু প্লিজ জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।